Hasala CITU tang nogo WFTU ni filsar si salpalaja kha manjaka CITU ni haste asuk phang manik deno khobaite kubun adong rok Ashali panda kok shalil thang CITU ni asuk phang manik de WFTU noti koklam shawi knarka abo haikin te bo shakha WFTU ni bising tino CITU ka sanang kok mani samung humung khlayu nei তাদের প্রভাব তাদের আধিপত্য বিস্তার করার জন্য তার আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসার জন্য সেখানে গিয়ে অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেছে অস্ত্র সমাধান দেয় না সমাধান দেয় আলোচনা সমাধান দেয় মানুষের সমস্যার সমাধান আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী একটা উন্নত পৃথিবী যে পৃথিবীতে শ্রেণী বৈষম্য থাকবে না এবং যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না তার অবসান করতে চাই এটাকেই বলা হয় সমাজতন্ত্র এটাকে নিশ্চিত করতে পারে আজকে সারা পৃথিবীতে নতুন করে এই বিষয়গুলি ভাবনা মধ্যে এসছে WFTU যখন কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর তখন ICFTU ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন অফ ট্রেড ইউনিয়ন এবং কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন এই ট্রেড ইউনিয়নটা যখন তৈরি হয় এটা তখন গিয়ে তারা এমনি সমাজতন্ত্রের কথাবার্তা বা এগুলো বলে কিন্তু আসলে তারা শ্রেণী সমঝোতা বিশ্বাস করে আমার সৌভাগ্য হয়েছিল ICFTUর একটা কনফারেন্সে CITU কে নিমন্ত্রণ করেছিলেন কমরেড চিত্তব্রত মজুমদার তখন CITU জেনারেল সেক্রেটারি সভাপতি কমরেড MK পান্ডে সাউথ কোরিয়াতে কনফারেন্স হয়েছিল সিউলে সেই সম্মেলনটা আমরা অংশ নিয়েছিলাম লক্ষ্য করে লাগলো এই কনফারেন্সটার মধ্যে দুইটা বিষয় সামনে এসে গেছে একটা অংশ বলছে শ্রেণী সমঝোতার লাইন আলাপ আলোচনার মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে শ্রমিক শ্রেণীর সমস্যা সমাধান করা সম্ভব আর একটা অংশ যারা কমিউনিজমে বিশ্বাস করে তারা এটাকে সাপোর্ট করবেন না এবং এই নিয়ে 3 দিন যাবৎ বিতর্ক হলো বিতর্কে শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি শুধু আলোচনা হয়েছে যে যেটা বলছে এটা সমাধানের পথ না সমাধানের পথ হলো লড়াই যাতে দুনিয়ার শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করো এইটুকু কথাবার্তার মধ্যে দিয়ে এটার অনেকটা সমাপ্তি হয় কিন্তু কনক্লুশনের পার্টটা তেমন খুঁজে পাওয়া যায়নি তবে একটা আলোচনা হয়েছে যে পুঁজিবাদী সংকট বাড়বে এরা সমাধান দিতে পারবে না এবং সেখানে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হলো শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করা এইটুকু আলোচনার মধ্যে দিয়ে এটা আসে ধীরে ধীরে পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে WFTU আবার নতুন করে রিঅর্গানাইজ করা শুরু হয় এটাকে নতুন করে রিঅর্গানাইজ করার ক্ষেত্রে এখানে ভূমিকা নেন কিউবাতে একটা কনফারেন্স হয় সেখানে গিয়ে মোটামুটি পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী সংগঠনগুলোকে নিয়ে আসা হয় রাজা খরাগুলিন সিমি প্রণব নিকক থুম চিনি খরাং